গভীর রাতে তোমাদের সবার ফেভারিট ইউটিউবার বট ভাই ওরফে বাংলাদেশ টোপন আমাকে গ্রুপে অ্যাড দেয়। हेलो কিয়া হুয়া মাই কিউট ব্রাদার বট ভাই ওরফে বাংলাদেশ টোপন ওরফে রবিউল ইসলাম রাত ভাই। আসসালামুয়ালাইকুম বড় ভাই। योर नेम ओबायदुल भाई ओबायदुल खान ओबायदुल अब्दुल चाचा नहीं না 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 তোমার নাম আজকে থেকে আব্দুল চাচা আব্দুল চাচা আজকে আপনাকে নিয়ে আমরা কি খেলবো জানেন? আমি কোনো খেলার কথাই জানতে চাই না, আমি জানতে চাই তুমি আমার নামের উপর কেন এত নির্যাতন করতেছো বলো। জব করে লাগাই দিলাম ডু ভার্সেস গাইস আমরা আজকে আব্দুল চাচাকে নিয়ে না ঘুমিয়ে খেলতে যাচ্ছি ডু ভার্সেস স্কোয়াড। खेलबो खेला হবে তো গাইস তোমরা তো বুঝেই ফেলেছো আজকে আমরা বট ভাইয়ের সাথে ড্রো ভার্সেস স্কোয়াড খেলছি না, বট ভাই আমাদেরকে নিয়ে খেলছে ড্রো ভার্সেস স্কোয়াড ম্যাচ। যাই হোক আমরা চলে আসছি ম্যাচের ভিতরে। যখনই বিমান থেকে লাফ দেবো দেখি আমাদের সাথে সাথে মিস্টার ট্রিপুলার ভাইও ল্যান্ডিং করতেছে। আর আমরা যখন ম্যাপের স্ক্যানার দিকে লক্ষ্য করি ভাই আমাদের সাথে ভুড়ি ভুড়ি এনিমি নামতেছে। So guys, we are landing in peak with बहुत squad. But I am not bored by because I am pro. বট ভাইয়ের রিয়াকশন শোনার পরে আমার রিয়াকশন ছিল। सिस्टम पार देंगे যাই হোক মোটামুটি আমরা লুট করে ফেলি, তারপর একটা এনিমি যাচ্ছিল, এনিমিকে হকশট মেরে যখন কনফার্ম করতে যাই ভাই এনিমি আমার কিল চুরি করে নেয়। বট ভাই কিন্তু একটা ডাউন করতেছে, আমি আরেকজনকে ডাউনলোড করে দিলাম কিন্তু বট ভাই নিজেই ডাউনলোড হয়ে গেল। তোমরা ভাবতেছো আমি ওখানে মারা যাব, তোমাদের ভাবনাটাই ঠিক হলো। अब्दुल चाचा हमने डाउनलोड 3 प्लेयर यू डोंट डाउनलोड 1 प्लेयर हमने कितने प्लेयर डाउनलोड किया तुम तो नहीं दिखा, क्यों मेरा किल एनिमी चुरी करके ले गया। একবার না পারলে দেখো শতবার, এই কথা মনে করে আমরা আবারও রোবার্টস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। चेन नहीं बुझो এই ম্যাচে বুইয়া না আমি গেম খেলা বাদ দেব দেখবা। তো গাইস বট ভাই বলে এই ম্যাচটাকে ভুইয়া না করতে পারলে গেম খেলাই ছেড়ে দিবে। তো তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচকে ভুইয়া করতে পারছিল বট ভাই? You don't push I kill one enemy landing with us we don't care Hot drop. Because- Stay alert. আমরা কিন্তু আবারও পিকেলানি করে আর আমাদের সাথে ভুড়ি ভুড়ি এনিমি নামে এই ভুড়ি ভুড়ি এনিমির ভিতরে আমরা কিভাবে বেঁচেছিলাম দেখছিলে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। जरा सबर करो তো পিকের ভিতরে অস্থির লেভেলে ফাইট করে যখন আমরা পিক থেকে চলে যাচ্ছিলাম বট ভাই মানে বাংলাদেশ টপান আমাকে ভয়ানক চ্যালেঞ্জ দিয়ে দিল। আমি চ্যালেঞ্জ দিলাম 2000 কিল থেকে 1980 কিল বাদ দিলে যত কিল হয় তত কিল করে। বট ভাই আমাদেরকে 20 কিলের চ্যালেঞ্জ দেয় আর আমাদের কিল কিন্তু 17 কিল হয়ে গেছে আর বট ভাই নিজেই ডাউনলোড হয়ে আছে। এখন বট ভাই মারা গেল, আমি এখন এই ম্যাচ কিভাবে ভুইয়া করব? আর এই ম্যাচটা তো ভুইয়া করতেই হবে। বট ভাই বলছে এই ম্যাচ ভুইয়া না হলে গেম খেলাই ছেড়ে দিবে, তার মানে আমার কাছে এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট। তো এইখানে একটা এনিমির সাথে আমি ফাইট করে কিন্তু জোনের বাইরে ফেসে যাই আর বট ভাই কি রিয়াকশন দেয় এগুলা। এই দেখো তোমার কিল অর্ডার হয়ে লাইভ অর্ডার তার মানে তুমি কিল বুঝতেছো 18 প্লাস হলে তুমি কি করতে পারবে বুঝতেছো আব্দুল চাচা ইউ আন্ডারস্ট্যান্ড গাড়ি দিয়ে নামো চারটে সামনে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সামনে পুরা 4টা প্লেয়ার বট ভাইকে রিভাইভ করতে হবে আর বট ভাইয়ের চ্যালেঞ্জ আমাকে 20 কিলো করতে হবে, ম্যাচটা ভুইয়াও করতে হবে। আর 18 প্লাস হইলে কি হয় এটা কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ো। হ্যালো আমার ভাই ব্রাদার, তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমাদের বুঝতে বাকি না আজকের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে। তো এখন পর্যন্ত আর ভিডিওতে লাইক করো নাই ফটাফট লাইক করো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ফটাফট সাবস্ক্রাইবটাও করে দাও। আর 2 লাখ ফ্যামিলি মেম্বার তোমরা তো করে দিয়েছো, তোমাদেরকে আমি কোনো কিছু বলে ছোট বানাইতে চাই না। তো 2 লাখ স্পেশাল ভিডিও কিন্তু মিস্টার টিপলার ভাইয়ের সাথে আসবে। আর তোমাদের জন্য একটি গুড নিউজ আছে যেটা তোমরা চাচ্ছিলা যে নেক্সট সিজন যাতে আমি বাংলাদেশ টপ ওয়ানের সাথে পুশ দিই ব্যাক করি একসাথে আবারও ফাইনালি নেক্সট সিজন কিন্তু আমরা আবারও সেই বট ভাই মানে বাংলাদেশ টপ ওয়ান আমরা সবাই একসাথে পুশ দিচ্ছি। আরো একটা গুড নিউজ আছে পার্টনার প্রোগ্রাম থেকে কিন্তু ভিব্যাস যারা পাবে তাদের জন্য ফর্ম ছাড়া হয়েছে, কিন্তু শর্ত আছে সেখানে পার ভিডিও 30k ভিউ থাকা লাগবে। তো আমার কিন্তু পার ভিডিও এভারেজে 20k ভিউ বেশি লাগবে, এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে আমার প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর বট ভাই কি রিয়াকশন দিচ্ছে একটু শোনো তোমরা। ভালো কথা এই ম্যাচে কোনো বেডি পড়ে না দেখছো বেডি মুক্ত লবি গাইস
তো আমরা বেটি মুক্ত লবিতে কিন্তু ল্যান্ডিং করছি পিকে, আর প্রথম ম্যাচের ল্যান্ডিং তো তোমরা দেখছো আমরা মার খাইছি। তো এখানে কিন্তু আমি একটা বাংলা জাতের গান পাইছি, আর বাংলাতে গানের নামটা কি কমেন্ট করে জানাই দিও ভাই। এই গানের যে অ্যাকুরেসি পাটাপাটা অ্যাকুরেসি কিন্তু M10 দিয়ে আমার এইচপি একদম অল্প বানাই দিছে। তো আমি ভাগতাছি ভাগা ছাড়া এখানে কোনো রাস্তা নেই। তো এই লাল চাঁদ আবার চলে আসছে কোন জায়গা থেকে ভাই রে ভাই, আমি এটাকে ফাটাই এইচপি করে নি। আমি এখানে দাঁড়াদাঁড়ি এইচপি করতেছিলাম, কিন্তু আমার হাতে লাল লাল টমেটো আছে, আমি একটা মেরে দিলাম আর একটা সাথে সাথে মেরে दिलाम। एक चांदू तो डाउनलोड हो जाओ, एक चांदू डाउनलोड हो गया, दूसरी चांदू इधर से आ गया तो मैं डैमेज दे रहा हूँ। मेरा बंदूक में बुलेट नहीं है, बुलेट 11 है, 11 बुलेट से एक बंदा को नॉक कर दिया। ओ भाई तो हेडशॉट दे के कंफर्म कर रहा हूँ, मेरे हिंदी सुन के आप लोग हंसो मत मेरा हिंदी खतरनाक है। तो যাই হোক আমরা কিন্তু এখানে 2 কিল করে ফেলেছি। আমাদের বট ভাই কিন্তু ওরা ধরে ফাইট করতেছে, আর একটা এনিমি চান্দুর কিন্তু গন্ধ এইদিকে পাইছি। তো এই এনিমি কিন্তু ভাগতেছে, চান্দু আমার পিছে। তো দেখো ও চান্দু দাঁড়ায় আছে রাতের মারার জন্য, কিন্তু পিছন দিয়ে আমি জয় বাংলা করে দিচ্ছি তারে। তো আবার কিন্তু যাইতেছে এনিমিটা ডিমিট্রির জ্বালায়া দিতে। তো বট ভাই এসে কিন্তু আমার কিল চুরি করকে লে গিয়া। যাই হোক বট ভাই একটা কিল চুরি করছে, কিন্তু আমরা আর একটা চান্দুকে ডাউনলোড করে দিয়েছি, আমাদের হয়ে গেল 3 কিল। আর এই ম্যাচের ভিতরে কিন্তু বট ভাই আমাদের যে কিল করার চ্যালেঞ্জ দিছে সেটা কিন্তু পূরণ করতে হবে, সেজন্য আমাদের ভুড়ি ভুড়ি কিল করতে হবে, মানে 20টা কিল করতে হবে। আর বট ভাই বলছে সে ভুইয়া করবে, ম্যাচ ভুইয়া না করতে পারলে সে গেম খেলা ছেড়ে দিবে, মানে কথায় কথায় বলছে। দেখা যাক সে কি করে, সে ভুইয়া করতে পারে কিনা, কি গেম খেলা ছেড়ে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, আর এখন পর্যন্ত তো লাইক করো না, ফটাফট লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো লাইক করে ফলো করে দিয়ে পাশে থাকো। তো দেখতে দেখতে আমাদের কিন্তু 6 কিল হয়ে গেছে। ভিডিওটা কাট করে যখন আমরা বিমান শক্তি চলে আসে আমাকে মার শুরু করো, অর্ধেক স্পিন আই করে একটা এনিমি। তো এনিমির মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিই। বট ভাই ওইদিকে ফাইট করছে, বট ভাই এইচপি অবস্থা খারাপ, বট ভাই ডাউনলোড হয়ে গেল। আর আমার এই সাইডেও কিন্তু একটা স্কোয়াড অলরেডি ঢুকে পড়ছে, একই স্কোয়াডের সাথে আমরা ফাইট করছি কিনা এটাই দেখার বিষয়। তো আমার কাছে 400 টোকেন ছিল, আমি 200 টোকেন টুকাতে নিলাম, 600 টোকেন দিয়ে বাংলাদেশ টোকেন মানে বট ভাইকে আমি সুপার রিভাইভ করে দিলাম, যাতে আমাকে ভালো মতো কাভার দিতে পারে। এখন আমি ফাইটে যাচ্ছি, দেখা যাক আমি এই স্কোয়াডটাকে মারতে পারি কিনা। যদি এই স্কোয়াডটাকে মারতে পারি তাহলে ভিডিওতে লাইক করে দেবার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা চান্দু কিন্তু গাড়ি নাচ দিচ্ছিল, গাড়ির সামনে একটা ওয়াল মারি দিয়েছি, গাড়ি সোলো হয়ে গেছিল, সামনে কিন্তু আরেকটা ওয়াল মেরে দিলাম, কিন্তু পিছন থেকে আমার মারতেছে সামনের পিলারটা। মোটামুটি আমি ভালো একটা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ওরা ধরে রাশ দিচ্ছিলাম, কিন্তু এনিমিটাও কিন্তু আমার এই স্পিড অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। তাড়াতাড়ি প্যাক করে আমি কিলটা কনফার্ম করবো, কেননা তার টিমমেট কিন্তু একদম পাশেই ছিল। আমার ওয়ালও কিন্তু ফাটাই দিচ্ছে, আমার সুপার মেডকিট করার চান্স কিন্তু দিচ্ছিল না। ফাইনালি কিন্তু আমি আরেকটা ওয়াল মেরে মেডকিটটা করে নিছি। এখন আমার কাস্টমে ওয়ালটা তাড়াতাড়ি সরাই দিই, কিন্তু তার উপরে রাশ দেওয়া, কিন্তু তার কাছে MP40 থাকায় ভাই আমি একটু হুকুম দিয়ে ডজ দিয়ে তাকে একটা অস্থির লেভেলে হেডশট দিয়ে কিন্তু ডাউনলোড করলাম। তার কাছে ইংরেজন ছিল। আর এদিকে বট ভাই আমার কি বলে দেখো তোমরা একটু শোনো। আমার বসে দেখতেছিলাম তুমি কতটা পারো। তোমরা তো শুনতেই পারলা যে গুটিবাজি টিমমেট কত বড় গুটিবাজ, মানে বট ভাই আমার সাথে গুটিবাজি করতেছে। যাই হোক এখান থেকে একটা প্লেয়ার আসতে চলে, এই প্লেয়ারটাকে কিন্তু আমি হেডশট দিয়ে বট ভাইয়ের সামনে থেকে একদম কিলটা নিয়ে নিচ্ছি। তো বট ভাই আমার সাথে একটু গুটিবাজি করে, এরকম গুটিবাজি টিমমেট তোমাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমার ফ্রেন্ডরা তো অবশ্যই তোমাদের সাথে গুটিবাজি করে। তো এখানে কিন্তু বট ভাই আমার সাথে মজা করে অনেক। যাই হোক এখানে কিন্তু আমি ফাইটটা বসে বসে দেখছিলাম, বট ভাই যেমন আমার ফাইট দেখতেছিল। তো আমি কিন্তু আর বসে থাকতে পারলাম না, আমি কাবার দরজন চলে আসছে, একটা প্লেয়ারকে ডাউনলোড করে দিছি, বট ভাই একটা প্লেয়ারকে ডাউনলোড করে দিছে। তো এখানে কিন্তু আমার কিল 10 কিল হয়েছে, আর 10টা কিল করা লাগবে। তো উপরে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে দিছি, একটু বোমা হামলা করার সাথে সাথে ডাউনলোড হবে। এই তো জয় বাংলা হয়ে গেল। তো আমরা এখন মেডকিট করে নিচ্ছি, আর বট ভাইতে বসে বসে আরামে লুট করতেছে। লুটে একটু ভাগ নিতে হবে না, এক একে সব লুট নিতে হবে। তো আমি কিন্তু পাশের লুট বক্সটা একটু লুট মুট করে নিলাম, আর কিলটা পাচ্ছি না, কিলটা পাওয়ার আশায় ছিলাম। তো কিলটা পেয়ে গেছি, আমাদের কিল 11 কিল হয়ে গেল। আর একটা চান্দু দেখো গাড়ি নিয়ে কোন জায়গায় আসতেছে। তো মেবি জোন পোষার হবে, চান্দুকে কিন্তু ওয়াল দিয়ে আটকানোর চেষ্টা করছে, পারেনি। তো রাত বলছে এখানে নাকি নামছে, নামে তাদের টিমমেট কি হিল দেওয়ার চেষ্টা করতে আমার মারতে বলতেছিল বারবার। তো আমি যখনই আসি দেখি এইখানে চান্দু দাঁড়ায় মানে হিল দিতেছে রিল্যাক্সে। তো আমি একটু ড্যামেজ দিয়ে হুকুম হয়ে যায়, তো আরেকটু ড্যামেজ দেওয়ারই দেখতে বট ভাই গান কইতাছে, যদি তাকে নসিবে আমি গানটা যখন দিয়ে শুরু করছি তারপরে কিন্তু কি পাইছি আমি একটা ফায়ারও দিই ভাই রে ভাই গানের সাথে সাথে কাজও কিন্তু মিল পড়ে গেছে, মানে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবেই কথা বলতেছিল। এনিমিটার আমি এত কাছ থেকে মারার চেষ্টা করছিলাম, বট ভাই কোন জায়গা থেকে আসে কিল্লা কিন্তু নিয়ে নিস। যাই হোক এটাই কিন্তু বুঝা গেল নসিবে থাকলে একা একা আসে। যাই হোক আমরা কিন্তু এইখানে একটু আগে ফাইট করে গেছি, আবারও এইখানে চলে আসছি। উপরে একটা স্কোয়াড ছিল, মানে বট ভাইয়ের কিল চুরি করে নিয়েছি, কিল্লাকে কনফার্ম করে নিলাম। তো সামনে থেকে কিন্তু একটা বস আসতেছে, মানে মনস্টার টাক বস চলে আসছে। বসে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিচ্ছে, গাড়ি ফাটাচ্ছে। দুইজন মিলে কিন্তু
কিন্তু গাড়িটা একদম তছনছ করে ফাটাই দিছি বেচারা। ও ওয়াল মার্সেল স্কেলা মেরে দিলাম। তো বট ভাইয়ের কিল কিন্তু আরেকটা চুরি করে নিলাম। ও ভাই আমাদের 20 কিল করতে 20 কিলের চ্যালেঞ্জ কিন্তু বট ভাই দিছে। তো আমাদের 14 কিল অলরেডি করে ফেলেছি। 27টা প্লেয়ার এখনো অ্যালিবাসে, আমি মনে হয় পারবো 20 কিল করতে। তো ভুইয়া করতে পারে কিনা এটা বট ভাইয়ের দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে কিল করা। তো গাড়ি নিয়ে চান্দু কিন্তু একটা ভাগছিল, এই চান্দুকে কিন্তু গাড়ির ভিতরে মেরে দিলাম। আমাদের 15 কিল হয়ে গেল। তো এই পাশ থেকে একটা প্লেয়ার আসছিল, এটাকে কিন্তু মেরে দিলাম। ও ভাই 16 কিলের খাতা কিন্তু খুলে ফেলেছে আমি। তো তোমাদের কি মনে হচ্ছে গাইস কমেন্ট করে জানাও আমি 20 কিল করতে পারবো কিনা, আর ম্যাচটা বট ভাই ভুইয়া নিতে পারবে কিনা। তো এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো না, ফটাফট লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে টুনটুনি কারণে কিন্তু একটা এনিমি যাচ্ছিল, টুনটুনি ফেটিয়ে মানে মেরে দিচ্ছে। যাই তোমরা ওই টুনটুনির কথা ভাবে না, মানে টুকটুক গাড়ি। তো বট ভাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ম্যাচটা রিক্সে পড়ে গেল। তো এই পাশ থেকে প্লেয়ার আমার মারতেছিল, তো বট ভাইকে কাবার দেওয়ার মতো কোনো সিস্টেমই নাই। তো বট ভাইরে কনফার্ম করে দিলাম, রাত ভাইরে কনফার্ম করে দিয়েছি। পিছন দিয়ে একটা প্লেয়ার চলে আসছিল, আমি প্রথমে ক্যারেক্টার ইউজ করলাম, ক্যারেক্টার ইউজ করার পরে কিন্তু ক্যারেক্টার আটকাই দিছি। তো মোটামুটি একটু ড্যামেজ ছিল। ও ভাই ফাইনালি কিন্তু এটা ডাউনলোড করে দিলাম। আমাদের 17 কিল থেকে 18 কিল হয়ে গেল। আর এখানে রাত ভাই যে রিয়াকশন দিচ্ছিল তোমরা আবার কি শুনবো, আবার শোনা দরকার নাই, যেহেতু ভিডিও কাট করে আমরা চলে আসছি এখানে। তো ফুল একটা স্কোয়াডের সামনে কিন্তু আমি ফেসে গেছি, এখান থেকে বের হতে পারছিলাম নাকি তোমরা কিন্তু ইন্টারভিউ ভিতর দেখতে পারেন। এখন তোমাদেরকে দেখে দেবো ফুল ভাবে। তো আমি কিন্তু ফাইট নিচ্ছিলাম, কিন্তু দূর থেকে কাবার দিচ্ছিল, এই জন্য কিন্তু আমি ফাইট নিতে পারছিলাম না। তাড়াতাড়ি প্যাকটা করে কিন্তু আমি বট ভাইকে আগে রিভাইভ দেবো, না হলে এখানেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে যাবে। কারণ ফুল স্কোয়াড মিলে আমার জোনের বাইরে তাও ধরছে, একদম বাংলা যাতা ইংরেজিতে সব মারতেছে। তো এখান থেকে ভাগ আসার আর কোনো রাস্তা না। আমার এইচপি কিন্তু অর্ধেক, আমি এখানে লঞ্চ প্যাড ইউজ করতে চাই কিন্তু একদম মার খেয়ে গেলাম। ইংরেশন থাকা সত্ত্বেও কিন্তু আর উঠতে পারলাম না, আমার ক্লিয়ার করে দিল। যাই হোক আমি কিন্তু বট ভাইকে রিভাইভ করে দিয়েছিলাম। তো বট ভাই কিন্তু আমাকে আবারও রিভাইভ করে দিছে। আর আমি নামছে একটা গিয়ার টুপের উপর, গিয়ার টুপে কিন্তু দুইটাই নেমে ছিল। এই দুইটাই নেমে কি ক্লিয়ার করতে পারলে কিন্তু আমার 20 কিল পূর্ণ হবে। ফাইনালি কিন্তু ভাই এই দুইটাই নেমে ক্লিয়ার করার পর আমার 20 কিল পূর্ণ হয়ে গেল। বট ভাই যে চ্যালেঞ্জ দিছিল আমি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি। কিন্তু আমার এই স্পিড অবস্থা খুব খারাপ, আমার মেড কিট করতে তাড়াতাড়ি চিপা বসে মেড কিট করে যখন আমি বের হই, এই সাইড থেকে একটা প্লেয়ার চলে আসে। আমার কাছে কিন্তু ভালো বেস্ট নাই, হেলমেট নাই, কোনো কিছু না থাকায় আমার ড্যামেজ দিচ্ছিল। ওরা ধরো আমার কাছে লং রেঞ্জের গান নাই, আর আমার কাছে আছে কিন্তু চার্জ বুস্টার। যখনই মারতে যে আমার মনে পড়ে যায় যে ভাই আমার তো 20 কিলের চ্যালেঞ্জ দিয়েছে, বেশি কিল করলে কি মনে করতে পারে। যাই হোক আমি কিন্তু মরে গেছি। তো এখন বট ভাই একা বেঁচেছে। বট ভাই তোমাকে যেভাবে ভুইয়া করতে হবে, ভুইয়া না করতে পারলে তোমার আর কি কোনো তোমার চাকরি থাকবো না। তো বট ভাই কিন্তু একটা নেমে অস্থির একটা হেডশট দিয়ে ডাউনলোড করে দিয়েছে। বট ভাই 8 কিল করে ফেলছে। আর একটা জোন পুষার কিন্তু আয়সা ওয়াল মাল ফাটাক দিয়েছে। বট ভাই কিন্তু ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দিতে পারে না। এই স্পিড অবস্থা খারাপ, আগে মেড কিটটা করে নিল বট ভাই, মেড কিট করে এদিকে চলে আসছে। তো বট ভাইকে পারবে, বট ভাইকে যারা ভালোবাসো মন থেকে তারা ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ও ভাই বট ভাই কিন্তু এখানে ম্যাক্স 7-এর যা তাকে মারা গেছে, ম্যাক্স 7 না থাকে কিন্তু হয়তো বট ভাই প্লেয়ারটাকে মেরে দিতে পারতো। এই হচ্ছে আজকের ভিডিও ছিল। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বেশি বেশি শেয়ার করে দিও। আর তোমাদেরকে আবারও জানিয়ে বিদায় নিচ্ছি যে নেক্সট সিজন আমরা দুই ভাই একই সাথে পৌঁছে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।